ব্যারাকপুর ব্যারাকপুর স্টেশন। হ্যাঁ, দেখাই আপনাদের ব্যারাকপুর ট্রেন দাঁড়িয়ে আছে 1 নম্বরে, একটু দেখাই। এই যে সব লোক যাচ্ছে। স্টেশনটা খুব সুন্দর না? হ্যাঁ বল। দেখুন তারপর নামছে সব, আমিও নামলাম, ভাবলাম কি যাই আপনাকে দেখাই। ব্যারাকপুর ঐতিহ্যবাহী স্টেশন এটা। এখানে স্টেশনটা কিন্তু অন্যরকম না, ব্রিটিশ আমলের তো, এটাই। বেশ ভালো লাগলো। বা ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে, দেখতে পাচ্ছেন। কটা বাজে দেখুন। এই সময় কিন্তু আমি দাঁড়িয়ে আছি ব্যারাকপুর স্টেশনে। দেখা যাচ্ছে ব্যারাকপুর স্টেশন, দেখুন এরকম এখনো কাজ চলছে, বুঝলেন তো। আর তার চত্বরটা এরকম, ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে, ব্যারাকপুর, এই যে লেখা রয়েছে ব্যারাকপুর। যারা এসছেন তারা তো জানেনি, আমার এত ব্যারাকপুরে বেশি আসা হয়নি, তাই জন্য আমি অত জানি না। তো ভাবলাম যখন এসছি যখন একটু দেখাই আপনাদের, বুঝতে পারলেন তো। আর যারা তো জানেন, আর আমি বেশি তো ট্রেনে বেশি চড়া, হ্যাঁ বাইরে চলে যাই, ঘুরতে চলে যাই, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই লোকাল ট্রেনে কিন্তু আমার বেশি চড়া হয় না, তাই জন্যই এতটা জানি না। আর খুব আমার তো প্ল্যাটফর্ম চত্বরটা বেশ ভালোই লাগলো, বেশ ফাঁকা, বড় বেশ জায়গাটা আছে। আর কাজ হচ্ছে, দেখুন কাজ হচ্ছে এখানে। আর এখানে অটো, আপনারা অটো পেয়ে যাবেন স্টেশন থেকে নেমেই, যেটা হয় আর কি, স্টেশন থেকে নেমেই অটো পেয়ে যায়, বুঝতে পারছেন তো। এই ব্যারাকপুর স্টেশনের লাগোয়া যে বাস স্ট্যান্ডটা রয়েছে, বিশাল কিন্তু একটা, আমি দেখতে পাচ্ছি 3 মাথার মোড়, এদিক দিয়ে একটা চলে যাচ্ছে, ওদিক দিয়ে একটা বাস আসছে দেখতে পাচ্ছেন, এদিক দিয়ে অটোগুলো বেরিয়ে যাচ্ছে, বেশ জমজমাট ব্যারাকপুর। তো যারা আসেননি তারা এসে, যারা যদি ট্রেনে আসেন এসে এখান থেকে কোনোখানে বেরিয়ে যেতে পারেন। তো ট্রেনে কোনো অসুবিধা হলো না, আমি তো আসলাম, আমার কোনো অসুবিধা হলো না। আর 5 টাকা ভাড়া, আমি দমদম স্টেশন থেকে আসলাম ব্যারাকপুর, 5 টাকা ভাড়া নিল, যে অনেক ভাড়া তাও নয়। এখানে কিন্তু অনেক কিছু দেখার আছে, বুঝতে পারছেন তো। তো আপনারা আসতে পারেন, গঙ্গার পাড় রয়েছে। এর আগে আমি এসেছিলাম আপনাদের এখানে, অন্নপূর্ণা মন্দিরে এসেছিলাম, দেখিয়েছিলাম আপনাদের। তো আজকে আমি আরেকটা ভিজিট করতে আসছি, আপনাদের দেখাবো। দেখা যাচ্ছে ব্যারাকপুরটা খুব সুন্দর, স্টেশনটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, এটাই আরও ভালো লাগলো। আর সবচেয়ে বড় কথা, এখানে স্টেশন থেকে নেমেই কিন্তু আপনি ট্রেন, মানে বাস, অটো, সব কিছু, রিক্সা, টোটো সবই পেয়ে যাচ্ছেন। ওকে, থ্যাংক ইউ ব্যারাকপুর। ওকে, এসে দেখতে পারলাম 190 বছর, হ্যাঁ, অমলিন খাঁটি রাবড়ির স্বাদ, বুঝতে পারছেন, রাবড়ির দোকান দেখুন, দেখাচ্ছি আপনাদের। আমি কিন্তু ঢুকি, দেখুন বাপরে, কত বছরের পুরনো, দেখুন দোকানটা দেখলেই বুঝতে পারছেন কত বছরের পুরনো। দেখুন একবার, এটা কত বছরের পুরনো, বাপরে। দেখুন ওখানে হচ্ছে, তৈরি হচ্ছে, দেখুন কি অবস্থা। আমি আসলাম দেখি এখানে, ভাবলাম আপনাদের একটু দেখাই, একটু রাবড়িগুলো দেখা। কত বছর পুরনো আপনাদের দোকান? 193। 100। আপনার নাম? ভরত সাউ। বাহ, একটু দেখাবেন রাবড়িগুলো, আপনার রাবড়ির জন্য প্রসিদ্ধ। ওই দেখুন সামনেই সব রাখা রয়েছে রাবড়ি। কত করে? 500 টাকা। ও 500 টাকা কিলো, আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ। তা দোকানটা একটু রেনোভেট করলে তো হয় নাকি? ও পুরনোই ঠিক আছে বলছে, তাই দেখতে পাচ্ছেন। ওই ব্যারাকপুর স্টেশন থেকে নেমেই কিন্তু, হ্যাঁ যাচ্ছি, এই যে রাবড়ির দোকান।
এই দিদি খাচ্ছে রাবড়ি, আর আসলে এখানে রাবড়ি খেতে পারবেন, দেখে নিন। বাপরে, অনেক এত বছর পরে একটা দোকান পেয়ে গেলাম, এত বছরে। ঠিক আছে, ঠিক করবে না বলছে, এখানেই লক্ষ্মী নাকি আছে, আসলে এখানে খেতে পারবেন। ওকে।